সেটা করার পরও 22 তারিখে এই অফিস থেকে ডিওদের একটা মেসেজ পাঠানো হয় যে মাইক্রো অবজারভার এমও দের লগ ইন আইডি আপনারা তৈরি করে আমাদের পাঠান। এই এমওরা কে আর কেনই বা তাদের ডিওরা লগ ইন আইডি দেবে সফটওয়্যার পোর্টালে, এটাই তো প্রশ্ন। এমও যেটা ওরা রেফার করে ERMO, এটা ইন ল neither in People's Representation Act nor in the manual in any statute এই পজিশনটা রয়েছে। আমাদের কি আছে? আমাদের আছে একটা আরও রোল অবজারভার থাকতে পারে যা যে ডিওর উপরে কাজ করতে পারে, সেটা ডিভিশনাল কমিশনার অর হায়ার। দ্যাট ইজ দ্য অনলি প্রভিশন দ্যাট ইজ অ্যালাউড ইন দ্য ECI ম্যানুয়াল। এর বাইরে কোনো এমও বলে কোনো জায়গা নেই। অথচ ওনারা বলেন প্রত্যেকবার আমরা এখানে আসি বলে আমরা তো কিছু করি না, দিল্লি থেকে করে। অথচ 19 ডিসেম্বরের এই চিঠিটা আপনাদের কাছে রেখে যাব, পরিষ্কার লেখা আছে from the Election Commission to CEO West Bengal, I am directed to refer to your letter regarding the proposal for appointment of micro observer. The Commission has agreed to your proposal to engage micro observers. মানে এখান থেকে প্রপোজাল পাঠিয়েছে আর ইলেকশন কমিশন সেটাকে হ্যাঁ করেছে, তাই জন্য অন্যান্য কোনো স্টেটে মাইক্রো অবজারভার নেই। গেমটা বুঝতে পারছেন? তারপর ওরা বলবে আমরা কি করবো, ইলেকশন কমিশন পাঠিয়েছে। আপনি প্রপোজাল পাঠিয়েছেন এই অফিস থেকে, তবেই পাঠিয়েছে। আর এনি গভর্নমেন্ট অর্ডার হ্যাজ টু বি ব্যাকড বাই স্ট্যাচুট। কোনো অর্ডারের পেছনে একটা আইন ব্যাকিং থাকতেই হবে, যেটা এর ক্ষেত্রে নেই। আর এখন একটা ইআরও, একটা বিডিও, একটা এসডিও যে ইআরও কাজ করছে তার কাছে কোয়াসি জুডিশিয়াল পাওয়ার থাকে, মানে সে হিয়ারিং করে সম্পূর্ণভাবে তার নিষ্পত্তি পাওয়ার অথরিটি তার কাছে থাকে। এখন দেখুন এই এমওদের লগ ইনটা কেন চাই, ওদের পোর্টালে এখানে দেখা যাচ্ছে একটা কলাম তৈরি করে দিয়েছে এমও অ্যাকশন, এগ্রি ডিসএগ্রি। মানে কোন এলআইসি, পোস্ট অফিস ডিপার্টমেন্ট আর যে কোনো ব্যাংকের কর্মচারী এসে, হ্যাঁ একটা এসডিও র্যাঙ্কের অফিসার একটা ভিডিওর সাথে বসে এগ্রি অর ডিসএগ্রি করার তার থাকবে আর তার কোয়াসি জুডিশিয়াল পাওয়ার নিয়ে যাবে। এই এমওটা কি নট ব্যাকড ইন ল? তো আমরা বলেছি কোন লগ ইন আইডি কোথাও দেওয়া হবে, কেউ দেয়নি। আর ওরা হোয়াটসঅ্যাপে আবার ধমকাচ্ছে, খালি বলছে সব ডিওদের যে আপনারা তো 13cc এর আন্ডারে, ইউ আর ডেপুটেড টু মি, যদি কাজ না করো তোমাদের এই করবো, তোমাদের শোকজ করবো, সব ডিএম কে ধমকাবার চেষ্টা করছে। সেটাও হোয়াটসঅ্যাপে দিচ্ছে সুপ্রিম কোর্ট বলার পর। তো এইটা পরিষ্কার আমরা বলে দিচ্ছি। আরেকটা যেটা কেস, যেটা যৌক্তিক অসঙ্গতির কেস, এলডি কেস, যেটা আপনার আমার সবার ডাক আসছে বাকিরও এসছে, কি হচ্ছে এরা অলরেডি ম্যাপ, এদের আধার ছাড়া আর কিচ্ছু দরকার নেই। দ্যাট ইজ 2002 এর রোল এক্সট্রাক্ট আর আধার। সফটওয়্যারে প্রথম দিন 4 দিন শুধু আধার দিয়ে এলডি কেস পাঠালে অ্যাকসেপ্ট করছিল সফটওয়্যার, আমরা পাঠিয়েছি। এখন হঠাৎ যে কেসগুলো পাঠিয়েছি সেগুলো ভেরিফিকেশনের পর যখন ইআরও লেভেলে আসছে, রিজেক্ট করা ছাড়া আর কোনো অপশন নেই। মানে প্রথম 4 দিনের যেগুলো এলডি কেস ছিল, যেগুলো আধার অনলি, হুইচ ইজ পারফেক্টলি অ্যাকসেপ্টেবল, সেগুলো আজকে বন্ধ করেছে। তো আমরা এগুলো বললাম যে এগুলো যৌক্তিক অসঙ্গতি, মানে যুক্তির তো কোথাও কিছু নেই, আর এটা ফুললি ইলিগাল। কোথাও এমও লগ ইন দেওয়া কোনো ডিস্ট্রিক্টে a non-statutory post holder cannot be asked to conduct a disposal of a statutory function. Very simple. MO is not backed in statute, MO is not backed in law, MO cannot be allowed this. আমরা পরিষ্কারটা বললাম। আর খুব সুন্দরভাবে এটা বাকি হালদার খুব সুন্দরভাবে এটা বলছে। কি বললেন দেখুন, দেখুন নির্বাচন কমিশন প্রথমে চুপি চুপি ভোটের কারচুপি শুরু করেছিল। আমরা স্লোগানও দিয়েছিলাম যেটা এসআইআর নয়, এটা চুপি চুপি ভোটের কারচুপি। আজকের দিনে দাঁড়িয়ে সেটা চুপি চুপি ভোটের কারচুপি আর নেই, ওপেন টু অল হয়ে গেছে। নির্বাচন কমিশন সকলের সামনে ভোট চুরির খেলায় নেমেছে এবং কোন একটা দলকে প্রায়োরিটি পাইয়ে দিতে গিয়ে নির্বাচন কমিশন তাদের এই জঘন্যতম কাজগুলি করছে। আপনারা জানেন সবাই লজিক্যাল ডিসক্রিপেন্সি, হোয়াট ইজ লজিক্যাল ডিসক্রিপেন্সি, এর সংজ্ঞাটা কি? আজকের দিনে সিও সাহেব বলতে পারলেন না যে লজিক্যাল ডিসক্রিপেন্সি হোয়াট ইজ দিস। এখনো পর্যন্ত তার কাছে কোনো সদুত্তর নেই। আপনারা বলেন আমি বাপি হালদার, আমার বাবার নাম বিমল চন্দ্র হালদার, বর্তমানে বিমল হালদার হিসাবে আমার এতে ভোটার কার্ডে ছিল। আমাকে হেয়ারিং সেন্টারে যেতে হলো, আধার কার্ড দিলাম, আমার যা ডকুমেন্ট ছিল সেটা দিলাম। আজকের দিনে গিয়ে যদি কোনো ব্যক্তির লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম থেকে থাকে, সে আধার কার্ড দিলে তারটা অ্যাকসেপ্ট হচ্ছে না, বা ভোটার 2002 এর লিস্ট দিলে অ্যাকসেপ্ট হচ্ছে না। একজন মানুষ তাকে যে নাকি অলরেডি ম্যাপ হয়ে গেছে, সে আনম্যাপ নয়, তাকে খসড়া লিস্টে পাবলিশ করা হয়েছে, তাকে কিন্তু আবার নতুন করে তার ডকুমেন্ট দিতে হচ্ছে। আপনারা জানেন যে হ্যারাসমেন্ট কোন জায়গায় পৌঁছাচ্ছে।
বর্তমানে দাঁড়িয়ে একজন, যেটা মৌমাদি বলছিলেন, অতি বাস্তব কথা, একটা হোয়াটসঅ্যাপে অর্ডারে পরিষ্কার বলা হচ্ছে একজন ইআরও বা একজন আরওকে এক প্রকার নির্বাচন কমিশন থেকে থ্রেট পাঠানো হচ্ছে। একজন এমও, যে নাকি একজন সেন্ট্রাল গভর্নমেন্টের প্রাইমারি স্কুলের টিচার, কোন একটা ব্যাংকের ক্লার্ক, সে একটা কোনো ক্ষেত্রে গিয়ে যদি কোনো ইয়ারোর তার কোথাও কোনো একটা ডকুমেন্টে যদি কোনো মিসম্যাচিং হয়ে থাকে বা নাই হয়ে থাকে, তাকে পাওয়ার দেওয়া হচ্ছে, লগিং আইডি দেওয়া হচ্ছে, সে সেখান থেকে কোশ্চেন করতে পারবে, তাকে শোকজ করতে পারবে, তাকে পানিশমেন্টের জন্য সুপারিশ করতে পারবে। এটা নির্বাচন কমিশনের কোন অর্ডারে বলা আছে? আমরা পরিষ্কার বলেছি, যদি এমন ক্ষেত্রে কোনো অর্ডার নির্বাচন কমিশন পাস করে থাকে, সেই অর্ডারটা মানুষের কাছে প্লেস করুক, আমাদের সেই অর্ডারটা দেখাক, সাংবাদিকদের দেখাক, সাধারণ মানুষকে দেখাক যে হ্যাঁ কোন প্রভিশনে বলা আছে যে নির্বাচন কমিশন চাইলে কোনো একজন এমওকে এই আইডিটা দিতে পারে। তার কোনো উত্তর সিও স্যার দিতে পারেননি। আপনারা সবাই জানেন এসআইআর এর রুলসে 5A তে পরিষ্কার বলা আছে যে একজন ইআরও তিনি সমস্ত ডকুমেন্ট ভেরিফাই করবেন এবং তিনি সেটাকে কোয়াসি জুডিশিয়ালের ম্যাটারে তিনি কেসটাকে ডিসপোজ করতে পারেন, পরিষ্কার ভাবে বলা আছে। এবং 5B তে বলা আছে যদি কোনো ইআরও সে যদি কোনো ডকুমেন্ট দেখেন এবং সেই ডকুমেন্ট পর্যাপ্ত বলে তার কাছে মনে না হয়, সেক্ষেত্রে তিনি বিএলওকে দিয়ে তিনি একটা ফিল্ড এনকোয়ারি করতে পারেন, দেন তিনি সেই কেসটা ডিসপোজ করতে পারেন। আজও পর্যন্ত যেখানে 32 লাখ, 35 লাখ, 50 লাখ, 60 লাখ যা ওরা বলছে আনম্যাপ, এসডিডি, অনেক ভাষা নতুন করে আমরা শুনছি, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সিও সাহেব বলতে পারলেন না সারা বেঙ্গলের ক্ষেত্রে নট এ সিঙ্গেল কেস এখনো পর্যন্ত ফিল্ড এনকোয়ারির ক্ষেত্রে পাঠানো হয়নি। আপনারা সবাই জানেন দক্ষিণ 24 পরগনায় বিশেষ করে নদীমাতৃক যে এরিয়াগুলি রয়েছে, কোস্টাল জোন যেগুলি রয়েছে, বিশেষ করে আমাদের গোসাবা, বাসন্তী, পাথর প্রতিমা, সাগর, দ্বীপ আইল্যান্ড যেখানে রয়েছে, একটা গোসাবা দ্বীপে 11টা দ্বীপ রয়েছে, পাথর প্রতিমাতে 9খানা দ্বীপ রয়েছে। প্রত্যেক বছর প্রত্যেক বছর বিভিন্ন রকম ভাবে ন্যাচারাল প্রতিক্রিয়া ওখানে ঘটে, ঝড় বন্যা প্রতিনিয়ত লেগে থাকে, বহু মানুষের ডকুমেন্ট সেখানে খোয়া যায়। সেক্ষেত্রে প্রভিশনে যেখানে বলা আছে যদি কোনো ডকুমেন্ট না থেকে থাকে, ইয়ারও চাইলে ফিল্ড এনকোয়ারি করে, তাহলে তাকে যদি সে স্থায়ী বাসিন্দা হয়ে থাকে তাকে ভোটার হিসেবে অ্যাকসেপ্ট করতে পারে। এখনো পর্যন্ত কেন ইয়ারোরা একটাও কেস করতে পারলো না, নির্বাচন কমিশন কেন সেই অর্ডার দেয়নি, এর উত্তর কিন্তু নির্বাচন কমিশনের কাছে নেই। পরিষ্কার যেটা আমরা বুঝতে পারছি, একেবারে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার চেষ্টা হচ্ছে এবং নির্বাচন প্রক্রিয়া প্রহসনে প্রক্রিয়া করতে গিয়ে আজকে ভোটার লিস্টটাকে নিয়ে ছেলে খেলা শুরু করেছে নির্বাচন কমিশন। সেটা করার পরও 22 তারিখে এই অফিস থেকে ডিওদের একটা মেসেজ পাঠানো হয় যে মাইক্রো অবজারভার এমও দের লগইন আইডি আপনারা তৈরি করে আমাদের পাঠান। এই এমওরা কে আর কেনই বা তাদের ডিওরা লগইন আইডি দেবে সফটওয়্যার পোর্টালে? এটাই তো প্রশ্ন। এমও যেটা ওরা রেফার করে ERMO, এটা ইন ল neither in People's Representation Act nor in the manual in any statute এই পজিশনটা রয়েছে। আমাদের